সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকের ভিডিও ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেল নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামের জিকে এর টপিক ওয়াইজ ক্লাস প্রোভাইড করে থাকি। আর আমি আশাবাদী তোমরা টপিক ওয়াইজ জিকে পড়লে অবশ্যই তোমাদের প্রিপারেশনটা অনেকটা ভালো হবে। এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন নাম্বার 1। নিচের মধ্যে কার ছদ্মনাম প্রিয়দাসী ছিল? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি অশোক, অপশান সি বিম্বিসার, অপশান ডি অজাতশত্রু। সঠিক উত্তরটি হল অপশান বি অশোক। অশোকের ছদ্মনাম ছিল প্রিয়দাসী। পরবর্তী কোশ্চেন নাম্বার 2। নিম্নলিখিত ঐতিহাসিক ব্যক্তিদের মধ্যে কার নাম বিষ্ণুগুপ্ত ছিল? অপশান এ কালিদাস, অপশান বি কৌটিল্য, অপশান সি পতঞ্জলি, অপশান ডি সুশ্রুত। সঠিক উত্তরটি হল অপশান বি কৌটিল্য। কৌটিল্যর নাম ছেলেবেলায় বিষ্ণুগুপ্ত ছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 3। মৌর্য রাজবংশের আগে কোন রাজবংশ মগধ শাসন করেছিল? অপশান এ নন্দ রাজবংশ, অপশান বি শুঙ্গ রাজবংশ, অপশান সি কুষাণ রাজবংশ, অপশান ডি গুপ্ত রাজবংশ। সঠিক উত্তরটি হল অপশান এ নন্দ রাজবংশ। মৌর্য রাজবংশের আগে নন্দ রাজবংশ মগধ শাসন করেছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 4। অশোকের শিলালিপিতে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? অপশান এ সংস্কৃত, অপশান বি প্রাকৃত, অপশান সি ব্রাহ্মী, অপশান ডি হিন্দি। সঠিক উত্তরটি হল অপশান বি প্রাকৃত। অশোকের শিলালিপিতে প্রাকৃত ভাষা ব্যবহার করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 5। নিম্নলিখিত মৌর্য শাসকদের মধ্যে কে দাক্ষিণাত্য জয় করেছিলেন? অপশান এ বিন্দুসার, অপশান বি অশোক, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি বিক্রমাদিত্য। সঠিক উত্তরটি হল অপশান এ বিন্দুসার। মৌর্য শাসক বিন্দুসার দাক্ষিণাত্য জয় করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 6। কে প্রথম অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? অপশান এ এস আর গোয়েল, অপশান বি জেমস প্রিন্সেপ, অপশান সি উইলিয়াম স্কট, অপশান ডি ফ্রান্সিস বেকন। সঠিক উত্তরটি হল অপশান বি জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ প্রথম ছিলেন যিনি অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 7। কোন মৌর্য শাসক স্যান্ড্রোকোটাস উপাধি ধারণ করেছিলেন? অপশান এ অশোক, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি বিন্দুসার, অপশান ডি কনিষ্ক। সঠিক উত্তরটি হল অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রোকোটাস উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 8। কোন ঘটনাটি অশোকের প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? অপশান এ তৃতীয় বৌদ্ধ পরিষদ, অপশান বি কলিঙ্গ যুদ্ধ, অপশান সি বৌদ্ধ ধর্ম গ্রহণ, অপশান ডি আত্ম উপলব্ধি। সঠিক উত্তরটি হল অপশান বি কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ অশোকের প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 9। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এ কৌটিল্য, অপশান বি ব্রহ্মগুপ্ত, অপশান সি রাজুকা, অপশান ডি শর্মানা। সঠিক উত্তরটি হল অপশান এ কৌটিল্য। কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। পরবর্তী কোশ্চেন নাম্বার 10। নিচের কোন শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন? অপশান এ পোরাস, অপশান বি আলেকজান্ডার, অপশান সি সেলুকাস, অপশান ডি চেঙ্গিস খান। সঠিক উত্তরটি হল অপশান সি সেলুকাস। পরবর্তী কোশ্চেন নাম্বার 11। কোন মৌর্য শাসক অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? অপশান এ অশোক, অপশান বি বিন্দুসার, অপশান সি সমুদ্রগুপ্ত, অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি হল অপশান বি বিন্দুসার। বিন্দুসার অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 12। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি বিন্দুসার, অপশান সি অশোক, অপশান ডি সমুদ্রগুপ্ত।
সঠিক উত্তরটি হল অপশান সি অশোক। সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, কোন সন্ন্যাসী অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিলেন? অপশান এ বিষ্ণুগুপ্ত, অপশান বি বৃহদ্রথ, অপশান সি উপগুপ্ত, অপশান ডি ব্রহ্মগুপ্ত। সঠিক উত্তরটি হল অপশান সি উপগুপ্ত। উপগুপ্ত অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, রাষ্ট্রদূত ডাইমেকাস এবং ডায়োনিসিওস কোন রাজার দরবারে এসেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি বিন্দুসার, অপশান ডি অশোক। সঠিক উত্তরটি হল অপশান সি বিন্দুসার। রাষ্ট্রদূত ডাইমেকাস এবং ডায়োনিসিওস বিন্দুসারের দরবারে এসেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, নিচের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান এ অশোক, অপশান বি বৃহদ্রথ, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি বিন্দুসার। সঠিক উত্তরটি হল অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 16, মেগাস্থিনিস কোন রাজার দূত ছিলেন? অপশান এ দারিয়াস, অপশান বি আলেকজান্ডার, অপশান সি অ্যান্টিওকাস, অপশান ডি সেলুকাস। সঠিক উত্তরটি হল অপশান ডি সেলুকাস। মেগাস্থিনিস রাজা সেলুকাসের দূত ছিলেন। এছাড়া মনে রাখতে হবে মেগাস্থিনিসের বিখ্যাত বই ছিল ইন্ডিকা। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, মৌর্য রাজবংশের পর কোন রাজবংশ মগধে রাজত্ব করেছিল? অপশান এ কুষাণ রাজবংশ, অপশান বি নন্দ রাজবংশ, অপশান সি শুঙ্গ রাজবংশ, অপশান ডি বর্ধন রাজবংশ। সঠিক উত্তরটি হল অপশান সি শুঙ্গ রাজবংশ। মৌর্য রাজবংশের পর শুঙ্গ রাজবংশ মগধে রাজত্ব করেছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 18, শেষ মৌর্য শাসক কে ছিলেন? অপশান এ বৃহদ্রথ, অপশান বি বিন্দুসার, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি অশোক। সঠিক উত্তরটি হল অপশান এ বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন শেষ মৌর্য শাসক। পরবর্তী কোশ্চেন নাম্বার 19, নিচের কোন কৃত্রিম হ্রদটি মৌর্যদের শাসনামলে একটি কৃত্রিম জলাধার হিসেবে তৈরি করা হয়েছিল? অপশান এ লোকটাক হ্রদ, অপশান বি সুদর্শন হ্রদ, অপশান সি তিরুমালাই হ্রদ, অপশান ডি সরসুনা হ্রদ। সঠিক উত্তরটি হল অপশান বি সুদর্শন হ্রদ। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, কোনটি ভারতের প্রাচীনতম রাজবংশ? অপশান এ গুপ্ত রাজবংশ, অপশান বি মৌর্য রাজবংশ, অপশান সি কুষাণ রাজবংশ, অপশান ডি কানভা রাজবংশ। সঠিক উত্তরটি হল অপশান বি মৌর্য রাজবংশ। মৌর্য রাজবংশ ছিল ভারতের প্রাচীনতম রাজবংশ। পরবর্তী কোশ্চেন নাম্বার 21, অশোকের রাজত্বকালে বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ মগধ, অপশান বি কুণ্ডলবন, অপশান সি পাটলিপুত্র, অপশান ডি রাজগৃহ। সঠিক উত্তরটি হল অপশান সি পাটলিপুত্র। অশোকের সময় তৃতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল এবং এটি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। পরবর্তী কোশ্চেন নাম্বার 22, কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে? অপশান এ অর্থনৈতিক জীবন, অপশান বি সামাজিক জীবন, অপশান সি রাজনৈতিক নীতি, অপশান ডি ধর্মীয় জীবন। সঠিক উত্তরটি হল অপশান সি রাজনৈতিক নীতি। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজনৈতিক নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 23, চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের অনুসারী ছিলেন? অপশান এ বৌদ্ধ ধর্ম, অপশান বি বৈষ্ণব ধর্ম, অপশান সি শৈব ধর্ম, অপশান ডি জৈন ধর্ম। সঠিক উত্তরটি হল অপশান ডি জৈন ধর্ম। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, কোন রাজ্যে অশোকের যৌগদা শিলালিপি অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি ওড়িশা, অপশান ডি আসাম। সঠিক উত্তরটি হল অপশান সি উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে অশোকের যৌগদা শিলালিপি অবস্থিত।
পরবর্তী কোশ্চেন নাম্বার 25। চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য কোন শিক্ষাকেন্দ্রের সাথে যুক্ত ছিলেন? অপশান এ বিক্রমশিলা, অপশান বি নালন্দা, অপশান সি তক্ষশিলা, অপশান ডি বৈশালী। সঠিক উত্তরটি হল অপশান সি তক্ষশিলা। চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য তক্ষশিলা শিক্ষাকেন্দ্রের সাথে যুক্ত ছিলেন। তক্ষশিলা ছিল মৌর্য যুগের সবচেয়ে বিখ্যাত শিক্ষাকেন্দ্র। পরবর্তী কোশ্চেন নাম্বার 26। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? অপশান এ পাটলিপুত্র, অপশান বি গয়া, অপশান সি লুম্বিনী, অপশান ডি বৈশালী। সঠিক উত্তরটি হল অপশান এ পাটলিপুত্র। মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্রে। পরবর্তী কোশ্চেন নাম্বার 27। কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়? অপশান এ 263 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি 272 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 261 খ্রিস্টপূর্বাব্দে, অপশান ডি 126 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হল অপশান সি 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে এবং এটি হয়েছিল সম্রাট অশোক এবং কলিঙ্গ সাম্রাজ্যের মধ্যে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।